একটু কল্পনা করবেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান শহীদ হয়েছে। হযরত আলী একবার ওই ময়দানে শহীদ, আলী আসগর রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে শহীদ, ইমাম হাসানের একটা সন্তান ইমাম কাসেম ওই ময়দানে শহীদ, হযরত জয়নবের 5টা বেটা ওই ময়দানে শহীদ হয়ে আছে, ওনার স্বামী ওই ময়দানে শহীদ। একটু কল্পনা করেন, মুন্সিগঞ্জের মুসলমান, সোনারগাঁও নারায়ণগঞ্জের মুসলমান, হৃদয়ের মধ্যে কল্পনা আনেন নবী বংশের উত্তম ব্যক্তি যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সে সমস্ত নারীরা যাদের চেহারা বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই, আহা, যাদের শরীরের মধ্যে রহমতের নবী রক্ত প্রবাহিত হয়, আজকে তারা নির্মমভাবে কারবালা শহীদ। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, বোন বিদায় দাও। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা বললেন, ভাইজান কার আমানতে রেখে যাচ্ছেন? সবাই তো চলে গেল, আমাদেরকে এতিম বানাইয়া সব কারবালায় ঘুমাই রইছে, কার আমানতে রেখে যাচ্ছেন? হযরত জয়নবকে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বোন আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হবে, ধৈর্য হারা হবে না, আল্লাহ তোমাদের সাহায্য করবে, আল্লাহ নিরাপত্তা দিবে। তবে বোন 3টা ওসিয়ত করে যাচ্ছি, স্মরণে রাখবি। বলেন ভাইজান কি ওসিয়ত? প্রথম নাম্বার, আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমি জানি আমার দেহ মুবারকে ওরা ঘোড়া চালাবে, আমার দেহ মুবারকের উপর অত্যাচার নির্যাতন করবে, জুলুম করবে। জয়নব শহীদ হয়ে যাওয়ার পরে আমার সাকিনা আমারে খুব ভালোবাসে, জয়নব রে, আমার কন্যা সাকিনা রে, আমার লাশের পাশে যেতে দিবি না, সাবধান। 2 নম্বর ওসিয়ত, জয়নব মাতম করবি না, চুল ছিড়বি না, কাপড় চাপড়াবি না, শরীর চাপড়াবি না, কাপড় ছিড়বি না, এটা আবার নানা রাহমাতুল লিল আলামিনের নিষেধ। 3 নম্বর, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের কারবালার হত্যার ফাসলা টানতে যাবি না রে জয়নব। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় রে জয়নব, আমার নানা রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকের পাশে দাঁড়াবি। নানা রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 3 দিনের কষ্টের কথাগুলি আবার নানারে বলবি, আবার নানার রওজা মুবারকে নালিশ জানাইবি। আহা, চোখের সামনে বিদায় নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন, বীর মুজাহিদ। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, যন্ত্রণা, সন্তান হারাইয়া, আপনজন হারাইয়া তিনি ধৈর্য হারা হন নাই, ক্লান্ত হন নাই। বাতিলের কাছে তখনও তিনি মাথা নত করেন নাই, মিথ্যার কাছে তখনও মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে যুদ্ধ শুরু করলেন। একে একে 133টা তীর ওনার পুরা শরীর মুবারক খানাকে ঝাঁঝরা করে ফেললো। 21টা বর্ষার আঘাত ওনার পুরা শরীরটাকে ঝাঁঝরা করলো। আহা, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরে লেগেছিল। পড়ে গেলেন ইমাম হুসাইন ময়দানে দস্তে কারবালায়। আহা, সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে। সীমার যখন গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, ইমাম হুসাইন ডাক দিলে, সীমার রে, আমি নানা রাহমাতুল লিল আলামিনের জবান থেকে শুনেছিলাম 50 বছর আগে নানাজি বলেছিলেন, হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ লাগাইছে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার ছিল কালো, রোগ ছিল শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। হযরত ইমাম হুসাইন বলেন, বুঝছি সীমা,
তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো। সেই গলেতে চুমা দিত, সেই গলেতে চুমা দিত নানাজ সদা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও। ধীরে ধীরে চালাও ছুরি সীমার, ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুরোধ করলেন, সময় চাইলেন। আহা, সেই কঠিন সময়ে আওলাদ রাসূল নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মত, আমাদের চিন্তা চেতনা থাকবে এই কঠিন সময়ে যখন রক্ত ঝরতে ছিল, একটা না দুইটা না, শত আঘাত না শরীরের মধ্যে ছিল, তখনও তিনি নামাজ ছেড়ে দেন নাই। নারায়ণগঞ্জের মুসলমান, আমাদের চিন্তা আহলে বাইতে রাসূল নামাজ ছেড়ে দেন নাই, আমরাও নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তখনও তিনি নামাজ ছাড়েন নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হলো।
ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে পবিত্র মস্তক মাথা উনি বর্ষার আগে বিদায়া ইয়াজিদের সৈন্যরা সারা কারবালায় আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে গেল, বর্ম খুলে নিয়ে গেল, পোশাকগুলি খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে কারবালার ময়দানের মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ওই ঘোড়ার উপরে চড়িয়া ইমাম হুসাইনের দেহ মুবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আওলাদে রসুলের দেহ মুবারকগুলি, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল দেহ কারবালার ময়দানে। আহা, পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড কেউ কোনোদিন দেখে নাই। দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে, পায়ের আঘাতে আঘাতে দেহের গোশতগুলি, চামড়া হাড্ডিগুলি, হাত পা গুলি দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব এই দৃশ্যখানা দেখে সহ্য করতে পারেন নাই। ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জয়নব কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা আল্লাহ, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা। নানা গো, দেখো পূবালি বাতাস তোমার হুসাইনের শরীরে এই কারবালার ধুলা বলি ছড়াইতেছে। নানা গো, তোমার উম্মতেরা তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করে। নানা গো, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাইতে পারো নাই। হযরত ইমাম ইমাম হুসাইন দেহ মুবারক যখন দলিত মলিত করা হচ্ছিল, সেই সময়টা ছিল আজ 10ই মুহররমের আসরের নামাজের পরে। ঠিক এই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্যখানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইলেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমতের নবীর হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম হাতের মধ্যে আপনার রক্ত পাই নাই। নবী গো, কোনোদিন আপনার চুল দাড়ি বলিতে এইভাবে ময়লা দেখি না। আপনার জুব্বার মধ্যে ধুলাবালি লাগানো গো নবীজি, আপনি কাঁদেন কেন? আপনি কান্না করেন কেন গো নবীজি? এরকম দেখি নাই। আল্লাহর নবী কাঁদার বলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইকে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী সেই দিন পাশে ছিলাম। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে। খবর দেন আব্দুল্লাহ, কাবায় খবর দেন, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাই।
খবর দাও আমার হুসাইন আর নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সে ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা বধম গুনাহগার গো, নবী আপনি চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা আল্লাহু আকবার। অনেক লম্বা ওয়াজ কারবালার, দেহ মুবারক এইভাবে নিষ্পেষিত করার পরে আহা আওলাদে রাসূলের জানাজার নামাজ ওরা পড়ে নাই। কি নির্মম ইতিহাস, একটু কল্পনা করবেন। ইমাম হুসাইনকে যারা শহীদ করলো তারা ইয়াজিদি সৈন্যদের জানাজার নামাজ পড়লো। আচ্ছা আপনারা বলেন তো, নবীজি বলেছেন ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান আর হুসেনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমি নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। ওমান আবগাদাহু আবগাদাহু আবগাদাহুল্লাহ ওয়া দাখালাহুন নার, যে আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায় দিল। এবার আপনারা বলেন, যারা ইয়াজিদি সৈন্যরা ইমাম হুসেনকে শহীদ করে দিয়ে তাদের মধ্যে যারা মারা গিয়েছিল তাদের জানাজার নামাজ যারা পড়লো, যাদের নামাজ জানাজা পড়লো, এক জাহান্নামী আর এক জাহান্নামীর জানাজা পড়েছে। যদিও তাদের কালেমা ছিল, যদিও তাদের নামাজ ছিল, যদিও তাদের রোজা ছিল, যদিও তাদের কোরআন তেলাওয়াত ছিল, যদিও তারা নামে মুসলমান, কিন্তু তাদের কালেমা, তাদের নামাজ, তাদের কালেমা, তাদের নামাজ, তাদের তেলাওয়াত তাদেরকে জান্নাতে সেই দিন নেয় নাই। কারণ তারা আহলে বাইত রাসূলুল দুশমন, নবীর আওলাদের গলায় ছুরি চালাইয়া শহীদ করে, নিষ্পেষিত করে, নির্যাতন করে যারা সেই দিন মারা গেল, ওদের জানাজার নামাজ যারা পড়লো, কঠিন মুসলমানও যদি জানাজা পড়ে তারপরও জান্নাত হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কালেমা, তাদের রোজা, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নেয় নাই, কারণ তারা রাসূলের আহলে বাইতের দুশমন। এখান থেকে বুঝে যাবেন, বুঝে যাবেন হক বাতিল বুঝাটা জরুরি। বাজার এখান থেকে বুঝাটা জরুরি। পাকিস্তানের একজন যুবক
তার নাম ইলমুদ্দিন। মসু নাই, দাড়িও নাই, লেখাপড়া নাই। অযুবক শুনে যাও, ইলমুদ্দিন মসু নাই, দাড়িও নাই, লেখাপড়া নাই, দিন আনে দিন খায়। সে ছিল মজুরি শ্রমিক। আপনাদের আঞ্চলিক ভাষায় বলে কামলা, শ্রমিক। কোন রকম সারাদিন কাজ করে, রুজি করে, কোন রকম সংসার চালাইতো। নাম ইলমুদ্দিন। ভারতের একজন লেখক বই লেখলো রঙ্গিলা রসুল, আমার নবীর নামে রঙ্গিলা রসুল লাগাইয়া সে একটা বই লেখলো। ওই বইয়ের মধ্যে নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা লেখলো। ইলমুদ্দিনের কানে খবর গেছে তোমার নবীকে রঙ্গিলা রসুল বলে একটা বই লেখছে ভারতের এক লেখক, বাজে বাজে কথা বলছে। আহা, মাদ্রাসায় তেমন পড়ে নাই, কোন রকম মক্তব পড়নেওয়ালা ইলমুদ্দিন, লেখাপড়া তার নাই। সে ভার্সিটির লেখাপড়া না, কোনো ভার্সিটির থেকে ফারেক হয় নাই, কোনো মাদ্রাসার মুহাদ্দিস না, কোনো মাদ্রাসার থেকে সে ফারেক হয় নাই, মক্তবেও নাই। সে একজন সাধারণ শ্রমিক, দিন মজুর ইলমুদ্দিন। কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত এমন ভাবে গেঁথে গেল, ইলমুদ্দিন চিন্তা করলো হয় নিজে মরবো, না হয় ওকে মারবো। শেষ পর্যন্ত ভারত আসলো পাকিস্তান থেকে, ব্রিটিশ আমল। পাকিস্তান থেকে ভারত এসে সেই রঙ্গিলা রসুলের লেখকরা মেরে ফেললো। তো মেরেছিল কোথায় জানেননি? একবারে আপনার আদালত ভবনের মধ্যে সবার সামনে মেরে ফেললো। যখন মেরে ফেললো, পুলিশ তাকে ধরে নিয়ে গেল, মামলা হয়ে গেল একবার। তারপরে বিচারক তাকে রায় দিল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড রায় দেওয়ার পরে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আহা, ফাঁসির কাস্টে ঝুলানোর পরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ইলমুদ্দিন তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া, কোনো ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে কিনা? ইলমুদ্দিন বলল, না, আমার জীবনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা তেমন কিছুই নাই। তখন ইলমুদ্দিন হাসতেছে। আল্লাহু আকবার জোরে বলবে। হাসির কাস্টে চলে ইলমুদ্দিন হাসে, মুস্কি মুস্কি হাসে ইলমুদ্দিন। হে যুবক, রাসূলুল্লাহর মুহাব্বত বাদ দিয়া তুমি কোথায় আছো? ইলমুদ্দিন তখন হাসে। তখন ফাঁসির কাস্টে যারা ঝুলাবে, বিচারক থেকে শুরু করে উপস্থিত সবাই নির্বাক, হায় হায়, কত মানুষকে ফাঁসি দিলাম। ফাঁসির আগে কান্নাকাটি করে, হাওয়া করে। আজকে একটা যুবক ইলমুদ্দিন, সে ফাঁসির কাস্টে দাঁড়াইয়া হাসতেছে। জিজ্ঞেস করে, ইলমুদ্দিন তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? ইলমুদ্দিন বলল, আমি যার প্রেমের মালা গলায় দিয়া ফাঁসির মালা গলায় দিছি আজ, আমি যে নবীর প্রেমের মালা গলায় লাগাইয়া ফাঁসির দড়ি গলায় ঝুলাইতেছি, সেই নবী গত রাত আমাকে স্বপ্নে আমার সাথে কথা বলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ! চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাদের রাসূল আসেনি, নবী আছে? হাত উঁচু করে বলেন, আসেনি নবী। নবীর জায়গায় নবী আছে, অন্ধ দেখে না। কি কথা বলেন? ঠিক। নবীর জায়গায় নবী আছে, অন্ধ দেখে না। আচ্ছা বলেন, সূর্য আমাদের কয়টা? সারা বাংলাদেশে কি সূর্য আলাদা আলাদা আলো দেয় না একসাথেই দেয়? সারা বাংলাদেশের সব জায়গায় যদি সূর্যের আলো যেতে পারে, তাহলে সূর্যের আলোর পাওয়ার বেশি না নবীর চোখের পাওয়ার বেশি? হ্যাঁ, আস্তে জোরে বলেন, জোরে বলেন। ভয় নেই, পুলিশে মামলা দিবে না। জোরে বলেন। নবীর মুজিজার চোখের পাওয়ার বেশি। আরে সূর্য যেখানে যেতে পারে না, নবীর চোখের আলো সেখানে যায়। ইলমুদ্দিন রাত্রিবেলা নবীর স্বপ্নে আসছে, কথা বললেন, ইলমুদ্দিনকে সান্ত্বনা দিলেন। ফাঁসির কাস্টে ঝুলে ইলমুদ্দিন হাসে। ইলমুদ্দিন বললেন, আমি গত রাত্রিবেলা আমার নবী আমার সাথে কথা বলে গেছে, আমি কিছুক্ষণ পরেই জান্নাতে আমার নবীর সাথে একসাথে মিলিত হব।
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল এ সবজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करोगे आजाना रसूल अल्लाह इमदाद मेरी करुणे आजाना रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा जब वक्त नजर आए आका दीदार अता करना दीदार अता करना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना चल जाबे কষ্ট হয় আপনাদের ভালো লাগে রাসূলের পক্ষে আসেননি আরে ইলমুদ্দিনের কাছে রাসূল এসে কথা বলে যা আশিকের রাসূলের দরবারে আশিকের খবর আছে আজকের মাহফিল রাসূলুল্লাহর নজরের ভিতরেই আছে সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে রাসূলের নজর না আছে কথা বলতে সহিহ বুখারী কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুবের হাদিস বলতেছি নবী সালাতে দণ্ডায়মান সালাতুল কুসুবের নামাজ শেষ করলেন সূরা বাকারা সূরা আল ইমরান দিয়ে লম্বা সিজদা লম্বা রুকুতে আল্লাহ নবী সালাতুল কুসুবের নামাজ মানে সূর্য গ্রহণের নামাজ নবীজি শেষ করলেন নামাজ পড়ার পরে মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়ে হঠাৎ করে হাত সরিয়ে নিয়ে আসে সাহাবে আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন এইরকম সালাত তো দেখিনি আপনি মুসল্লায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিলেন আসমানে আবার সরিয়ে নিয়ে আসলেন কারণ হেতু বুঝলাম না আল্লাহ নবী বললেন সাহাবীরা আমি খোদার জান্নাত দেখেছি জান্নাতের আঙ্গুর ফল আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ আস্তে হয়ে গেল না সুবহানাল্লাহ নবী কোথায় মদিনায় নবী কোথায় মদিনায় মদিনায় থেকে মদিনার নবী যদি জান্নাতের আঙ্গুর দেখে মদিনায় থেকে মদিনার নবী যদি জান্নাতের আঙ্গুর দেখে তো রাসূলের চোখের থেকে জান্নাত বেশি দূরে না নবী চোখ থেকে যদি জান্নাতের আঙ্গুর দেখা যায় যদি আঙ্গুর বেশি দূরে না থাকে তাহলে নবীজির ওই পবিত্র চক্ষু মুবারক থেকে আমরাও বেশি দূরে না আপনি বুঝেন না সেটা আপনার বুঝেন দোষ আপনার ইয়াকিন নেই সেটা আপনার ইয়াকিনের দোষ আপনি ধর্মের দোহাই দেন শিরকের মাসলা দেন আপনি যেটা বুঝেন না সেটা আপনার ইয়াকিনের দোষ ধর্ম বুঝেন না ঈমান ইয়াকিন আপনার না সেটা আপনার ইয়াকিনের দোষ রাসূলের জায়গায় রাসূল ঠিকই আছে ঠিক কি না সূর্য কি বহু দূরে না সূর্য বহু দূরে কিন্তু আলো আসে পৃথিবীতে সূর্য কিন্তু 9 কোটি মাইল দূরে কত কোটি 9 কোটি কি বাড়ি গেছে কথা এত দূর যদি শ্বশুর বাড়ি হইতো তো মাশাআল্লাহ আমরা জীবনে যাইতাম কিনা সন্দেহ আছে কপালের বিয়ে ছিল না
ভাগ্যিস শ্বশুর বাড়ি আশেপাশে আছে, তো খুব বড় যোগ দিয়ে 9 কোটি মাইল ধরে সূর্য আলো ছড়াচ্ছে পৃথিবীতে। আল্লাহু আকবার। নবীজি জান্নাতে হাত বাড়াই দিলেন, সহিহ বুখারী হাদিস। ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে এই হাদিসের উপরে মাসালা লিখছেন, দীর্ঘ মাসালা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মুজিজার কাছে সৃষ্টির এমন কোন স্থান নাই যে নবী দেখতে না পারে। আল্লাহু আকবার। জান্নাতে হাত বাড়িয়ে দিয়েছেন, বলে সাহাবীরা আঙ্গুর যদি আনতাম তো জান্নাতের আঙ্গুর কখনোই শেষ হতো না। জান্নাতের আঙ্গুর কি শেষ হয়? একবার যদি মরে জান্নাত পান তাহলে কি যে খুশি, সর্বনাশ, খালি জান্নাতে দৌড়াইব, পাগল হয়ে যাবো গা। এমন এক বিছনা দিব 70 গজ মিশে যাইব গা আরামে, একটা ঘুম দিয়ে 70,000 বছর পার হয়ে যাবে এক ঘুমে। সুবহানাল্লাহ। বাজ্জা কর ঘুমে তো উঠতে দেখবো সুন্দরী বউ ফাঁসে বয়ে রয়েছে, তুমি কেডা? আমি হুর। কি লেগে গেছো? আল্লাহ আপনার লেগে আমরা পাঠাইছে, আপনার খেদমত করার লেগে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা জান্নাত। সে জান্নাতে রাসূল হাত বাড়িয়েছে, আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়েছে। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর কাছ থেকে জান্নাত বেশি দূরে। নবীর হাতের কাছে যদি জান্নাত হতে পারে তাহলে রাসূল কারীমের তাওয়াজ্জুর হাত আজকের মাহফিলে উম্মত আশিকের ঘরে আসতে পারে, ঠিক কি না? এটা যদি বুঝেন তাহলে সহজ, না বুঝলে কঠিন। আচ্ছা, আরেকটু সহজ করে বুঝাই। হ্যালো, এই শব্দটা মাইকে আমি দিছি, কত দূরে গেছে? হয়তো 1 কিলোমিটার 2 কিলোমিটার, কিন্তু আমার কথা ওই সরাসরি লাইভের মাধ্যমে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ দেখতেছে। আমার পেজ থেকে লাইভে হাজার হাজার মানুষ এখন রানিং অবস্থায় দেখতেছে। অন্তত মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে কয়েক ঘন্টার ভিতরে আপনারা এখানে হয়তো 1000-2 লোক মহিলা পুরুষ দিয়ে আছেন, কিন্তু এতক্ষণ মাহফিলে অন্তত এই 10 থেকে 12,000 লোক দেখে ফেলছে প্রায়, মনে করছে খুব মনোযোগ দিয়ে। তা আমরা হলো এই জায়গা, কেউ সৌদি আরব থেকে দেখে, কেউ রাশিয়া থেকে দেখে, কেউ ইউরোপ থেকে দেখে, কেউ অস্ট্রেলিয়া থেকে দেখে, কেউ ওই আমেরিকা থেকে দেখে, কেউ ভারত থেকে দেখে, কেউ বাংলাদেশ থেকে দেখে, কেউ চট্টগ্রাম থেকে দেখে। তো মাহফিল তো এক জায়গায় দেখতেছে হাজার হাজার জায়গা থেকে, কথা ঠিক কিনা? তো 10,000 লোকে যদি দেখে তাহলে 10,000 লোক 10,000 জায়গা থেকে দেখছে। মাহফিল কয় জায়গা? কয় জায়গা? এক জায়গা। দেখলো কয় জায়গা থেকে? 10,000 জায়গা থেকে। বিজ্ঞান আপনার এই ছবি, আপনার এই কথা, এই চুম্বকীয় আবেশের মাধ্যমে বিজ্ঞান তার এই আবিষ্কারের মাধ্যমে 10,000 মানুষের কাছে একসাথে একযোগে পৌঁছে দিবে। বিজ্ঞান যদি এক জায়গার স্থান 10,000 জায়গায় পৌঁছাইতে পারে, রহমতের নবী একা সৃষ্টির সব জায়গায় দেখতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কথা বলে ঠিক না? জটিল মাসালা না, বুঝলে বুঝপাতা, না হইলে তেজপাতা, ঠিক কিনা? বুঝলে সহজ, না বুঝলে জটিল, খুব জটিল। মোহতারাম উপস্থিতি, বুঝে যাওয়াটা জরুরি। যে মাটির উপরে বসে আছেন, আগামী দিনে মাটির নিচে ঘর হবে। অ্যাটেনশন, খুব মনোযোগ দিবেন। 24 ঘন্টা যাইতে না যাইতে আপনার পেশাব পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হবে। এই পোকাটা সমস্ত শরীরে ছড়িয়ে যাবে, এটা দেখা যায় না। সমস্ত শরীরে পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে তাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়। এই পোকার থেকে দুর্গন্ধ ভেসে আসতে থাকে। 24 ঘন্টা পরে শরীর থেকে একটা দুর্গন্ধ ভেসে আসতে থাকে। প্রাণীর স্ত্রী বলবে তাড়াতাড়ি দাফন করে, প্রাণীর সন্তানটা বলবে তাড়াতাড়ি দাফন করে, ফেলে দেবে। গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। যে বন্ধুকে না দেখলে সকালবেলা চা খাইতেন না, সে বলবে তাড়াতাড়ি করে। যে বিবিকে ছাড়া রাত্রিবেলা ঘুমাইলেন না, তাড়াতাড়ি করে। যে সন্তান না দেখলে কলিজায় ঠান্ডা হতো না, তাড়াতাড়ি করে। সবাই তাড়াতাড়ি করবো, সব তাড়াতাড়ি করবো। সবাই আপনাকে কবর রেখে দিয়ে চলে আসলো, কেউ নাই, কিন্তু একজন আসবে।
রাহমাতুল লিল আলামিন, জোরে বলুন রাহমাতুল লিল আলামিন। আরে সেই নবী যদি আসে, বাঁচলেও সেই নবীর পক্ষে, মরলেও সেই নবীর পক্ষে, খাইলেও না সেই নবীর পক্ষে, সন্তান থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, স্ত্রী চলে গেলেও নবীর পক্ষে, থাকলেও নবীর পক্ষে, বাবা মা ছেড়ে দিলেও নবীর পক্ষে, না ছাড়লেও নবীর পক্ষে, সমাজ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, কেউ থাকলেও নবীর পক্ষে, না থাকলেও নবীর পক্ষে, বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? এবার আসেন ওয়াজ শেষ। একটা ঘটনা, মাথা মুবারক নিয়ে গেল কুফাতে। কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। অ্যাটেনশন, ভিতরে বাবা, বাবা ভিতরে ভিতরে আসো, বাবা ভিতরে চলে আর না লটপটির দোকানে যাও। ওরা ঈদের আনন্দ পেয়ে গেছে আজকে। বাপের পকেটতে, চাচার পকেটতে, দাদার পকেটতে, দাদির পকেটতে, যেখানে তো পাইতেছে খালি কাটতেছে, ইঁদুরের মতো খালি কাটতেছে। আসো আসো, চলে আসো। একটু জিকিরে হালতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুফা নগরে নিয়ে যাওয়া হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক। খুব মনোযোগ দিয়েন। মাথা মোবারক নিয়ে যাওয়ার পরে কুফার সেন্ট্রাল মসজিদ, যেটা আল্লাহর ঘর, এই মসজিদে গভর্নর আসলেন নামাজ পড়ানোর জন্য। গভর্নরের নাম হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ অর্থাৎ জিয়াদের সন্তান। জিয়াদ ছিল জারজ। তার বাবার কোনো পরিচয় ছিল না, কিন্তু জিয়াদের যে স্ত্রী ছিল মারজানা, এই মারজানা ছিল উবাইদুল্লাহর মা। মাটা বড় ভালো ছিল, উবাইদুল্লাহর মা খুব ভালো ছিল। ইমাম হুসাইনকে শহীদ করার পরে মা খুব তাকে গালিগালাজ করেছিল, রে বেটা করলি কি, আখিরাত বরবাদ করলি, নবীর সুপারিশকে ধ্বংস করে দিলি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তার বাবা ছিল জারজ, রক্তের মধ্যে ছিল ভেজাল। মনোযোগ দিবেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক নিয়ে গেল কুফাতে। এই কুফার মসজিদের মিম্বরে বসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই একটা প্লেটের মধ্যে পবিত্র মাথা মোবারক রেখে সে নিজে মিম্বরে বসে, পায়ের সামনে পায়ের নিচে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক রেখে মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লিদের মজলিসে উবাইদুল্লাহ ভাষণ দেয়। ও মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আজকে যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, মূলত ওরা ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে। কথা বলে, ওরা মনে করি ইয়াজিদ সত্য খলিফা। না,
পৃথিবী উল্টে যাবে, রাসূলুল্লাহর কথা মিথ্যা হবে না। আল্লাহর নবী বলেন হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সহিহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। নবী বলতেছিলেন উম্মত রে, আমার কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হালাকাতু উম্মতি, আমার উম্মত হালাক হয়ে যাবে, ধ্বংস হবে। এই হাদিস যখন মসজিদে নববীর মধ্যে বসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, তখন মারওয়ান বলল, রে আবু হুরায়রা, সেই ছেলেটাকে বলো আমি তাকে হত্যা করে ফেলবো। তখন আবু হুরায়রা বললেন, না, আমি তাকে চিনি, তার বাবার পরিচয় চিনি, তবে বলা যাবে না। কিন্তু হযরত আবু হুরায়রা একটা দোয়া করতেন, সব সময়ের জন্য তিনি দোয়া করতেন। বাজারে বাজারে হাঁটতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিনা ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির ওই যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিত্তিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। হযরত আবু হুরায়রার দোয়া, রাসূল কারীমের ভবিষ্যৎবাণী, দুইটা থেকে ইমাম ইবনে হাজার আসকালানী সহিহুল বুখারী, শরহে বুখারী, ফাতুল বারীর মধ্যে তিনি লেখেন, ও নবীর উম্মতেরা, আবু হুরায়রার হাদিস, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে নবীর উম্মত ধ্বংস হবে। ইয়াজিদ কিন্তু অন্য বংশের না, সে কুরাইশ বংশের বনু উমাইয়ার শাখা। আর ইমাম হুসাইন ছিলেন হাশিমি শাখা। ইয়াজিদ ছিল উমাইয়া শাখা আর ইমাম হুসাইন ছিল হাশিমি শাখা। দুজন কুরাইশ বংশের। নবী বলেন, কুরাইশ বংশের যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে। আর আবু হুরায়রা বলতেন, আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রা ইন্তেকাল করেছিলেন 59 হিজরিতে, আর ইয়াজিদ ক্ষমতা নিয়েছিল 60 হিজরিতে। দেখেন এবার, ইয়াজিদ ক্ষমতা নিল 60 হিজরি। আবু হুরায়রা বলেন, আল্লাহ, 60 হিজরির যুবকের শাসন থেকে বাঁচাও। নবী সাহাবী এই সময় দোয়া করতেন, আল্লাহ বাঁচাও, তার ফিতনা থেকে আমারে বাঁচাও। আহা, সেই ইয়াজিদ ইবনে মুয়াবিয়া, ইয়াজিদ 60 হিজরিতে ক্ষমতায় বসেছিল, 64 হিজরি পর্যন্ত ক্ষমতায় ছিল। এরপরে সে মারা গিয়েছিল, তারে বানরে কামড়ায় মারছিল। বন্ধু, খুব মনোযোগ দিয়ে, এই ইয়াজিদকে যারা ভালো মানুষ মনে করে তাদের বোঝা উচিত, ভালো মানুষ আমার নবী বলেন নাই, নবীজি ইশারা দিয়ে গেছেন সে আমার উম্মত ধ্বংস করবে। তার অর্থ হলো, আজকে যারা ইয়াজিদের পক্ষ নিবে, ওরা যতই টুপিওয়ালা দাড়িওয়ালা হোক, ওরাই হালাক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সন্দেহ না, ওদের কথা সত্য হবে না রাসূলের কথা সত্য হবে? পৃথিবী উল্টে যাবে, আকাশ ভাঙবে, সাগর শুকাবে, রাসূল কারীমের কথা কখনো মিথ্যা হবে না, হবে না, হবে না, না 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 না। কথা বলেন ঠিক কিনা? কখনোই না। পৃথিবী উল্টে গেলেও না, রাসূল যা বলছেন এটাই ঠিক। মুহতারাম উপস্থিতি, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নবীজির আওলাদের মাথাকে পার কাছে রেখে বলতেছিল, আমিরুল মুমিনিন ইয়াজিদ। নাউজুবিল্লাহি মিন যালিক। আমিরুল মুমিনিন না আমিরুশ শায়াতিন? আমিরুশ শায়াতিন, শয়তানের ইমাম ছিল। কি কথা বল ঠিক কিনা? এটা ছিল শয়তানের আমির, শয়তানের আমির। অ্যাটেনশন, ইয়াজিদ প্রশংসা যখন করতেছে উবাইদুল্লাহ, মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, কেউ প্রতিবাদ করে না। বুঝেন তো? এবার সবাই মসজিদে এসে কি পূজা দেওয়ার জন্য? পূজার জন্য মন্দির
প্যাগোডা খ্রিস্টানদের, গির্জা খ্রিস্টানদের, বৌদ্ধদের তাদের বৌদ্ধ মন্দির, শিখদের গুরুদুয়ারা, যার যার ধর্মীয় উপাসনালয় আলাদা। আমাদের জন্য মসজিদ। তো মসজিদে যারা গেল সবাই কালমা পড়নে বলা। ওই জমানার মুসলমান কেউ দাড়ি সাজত না। আমাদের দেশে দাড়ি সাজে, আরবিয়ানরা সাজে। মিশরে দাড়ি রাখলে ট্যাক্স দিতে হয়, জরিমানা দিতে হয়, অথচ মুসলিম দেশ দাড়ি রাখলে জরিমানা দিতে হয়, অথচ মুসলমান 100%। বুঝতে পারছেন? সেই হিসেবে আমরা অনেক ভালো আছি না? দাড়ি রাখলেও ট্যাক্স দেওয়া লাগে না, না রাখলেও জরিমানা দেওয়া লাগে না। এই মানে আপনার কি বলে, রাষ্ট্রীয় এই ধরনের কোন আইন আমাদের দেশে নাই। কিন্তু 99% মুসলমানদের দেশ মিশর, কত নবী ইমামদের স্মৃতি ওখানে। সে দেশে দাড়ি রাখলে ট্যাক্স দিতে, জরিমানা দিতে, পুলিশে ধরে, কত নানান কিচ্ছা কাহিনী। আচ্ছা, যা হোক, এই দেশের আইন তাদের আলাদা। আজকে আপনারা যেইভাবে মাহফিল করতেছেন, সৌদি আরবে এইভাবে মাহফিল করার সুযোগ আছে? নাই। তো ভালো আছে, অসুবিধা নেই, ভালোই আছে। সৌদি আরবে এরকম মাহফিল করার সুযোগ নেই, আপনি চাইলেও পাবেন না। কাতারেও সুযোগ নেই, ওমানেও নেই, জর্দানেও নেই, এইভাবে সুযোগ নেই। তো মনোযোগ দিয়ে আমরা এই উপমহাদেশে যথেষ্ট স্বাধীনভাবে ধর্ম পালন করি। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। যথেষ্ট স্বাধীন মতো করতেছি, যথেষ্ট স্বাধীন। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা জনগণের অধিকার। এটা আমরা 30 লক্ষ মানুষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, আমাদের ন্যায্য অধিকার এটা। কথা কর ঠিক কিনা? আচ্ছা, যা হোক, এটা আলাদা। আমি কোনো রাজনৈতিক ফাংশনে যাব না, আমার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমার ধর্মের কথা বলতেছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের ভিতরে বসা, হাজার হাজার মুসলিম। উনি যখন বলেন আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিছে আল্লাহ, আর ইমাম হুসাইন মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিছে। মসজিদে হাজার হাজার মুসল্লির জবান কুলুপ মেরে এটে বসে আছে, কেউ কথা বলে না। কিন্তু কথা বলেন একজন, একসাথে বলেন তো আল্লাহু আকবার। কয়জন? কিন্তু লোকটা অন্ধ। লোকটা কি? অন্ধ। চোখে দেখুন, চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ না। হ্যাঁ, এই যে বলে দিয়ে যায়, ফরিদি সাহেবের চেহারা যাই হোক, টুপিদারি পাগড়ি জুব্বা সাদা বাদা যাই হোক, বক্তা যত বড়ই হোক, মাগার এটার ভিতর যদি হুব্বে রসুল না থাকে তো 4 পয়সাও দাম। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চেহারা দেখে আল্লাহ কিয়ামতে গণবে না, ধন সম্পদ দেখে আল্লাহ কিয়ামতে গণবে না। রাসূল করিমের দপ্তরে সম্পদ আর ওই কি বলে রাজত্ব, ওই ক্ষমতা, টাকা পয়সা, সৌন্দর্য, জ্ঞান, গরিমা রাসূলের দরবারে 4 পয়সা দাম নাই। নবীর দরবারে একটা দাম, তুমি আমার পক্ষে ছিল কিনা, আমার মোহাম্মত তোমার অন্তরে ছিল কিনা, একটাই বক্তব্য। কথা বলেন ঠিক কি? বাকি চেহারা কোনো দাম। যদি চেহারা দেখে নবী কাছে ডাকতেন, তাহলে বেলাল জীবনেও মুয়াজ্জিনের খাতায় নাম লেখাইতে পারতেন না। যদি জ্ঞান গরিমা দিয়ে রাসূলুল্লাহর উম্মতের কাছে ডাকতেন, তাহলে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু জীবনেও ফজিলতের হাদিস নবী বলে দিয়ে যাইতেন না, কারণ উনি জোরে জঙ্গলে কাটাই গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, কোন মুসল্লি প্রতিবাদ করে নাই, একজন প্রতিবাদ করলেন, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। মসজিদের এক কোণায় বসা, তিনি ছিলেন অন্ধ, চোখে দেখতেন না। মসজিদের কোণায় তিনি লাফ মেরে দাঁড়িয়ে যেয়ে বললেন, এ মারজানার ছেলে, উবাইদুল্লাহর মায়ের নাম মারজানা ছিল, এ মারজানার ছেলে, আল্লাহর কসম করে বলি, আমি আফিফের যদি চোখ ভালো থাকতো,
এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম। তুই আমার নবীর আওলাদকে মিথ্যাবাদী বলো, আর ইয়াজিদকে আমিরুল মুমিনিন বানাইছো। আল্লাহর কসম, চোখ ভালো থাকলে মসজিদেই তোকে কতল করে দিতাম। মসজিদে হাজার হাজার মুসল্লি, কেউ প্রতিবাদ করলো না, একজন অন্ধ ব্যক্তি প্রতিবাদ করলো। তার মানে মুসল্লি হাজার হাজার, ইমানদার মাত্র একজন। কয়জন? কয়জন? নামাজ পড়লে যদি ইমানদার হওয়া যাইতো তাহলে উবাইদুল্লাহর সামনে যে কটা মসজিদে ছিল সব ইমানদার হতো। আফিফ একা প্রতিবাদ করে একা ইমানদার হয়েছে, তার মানে মুসল্লি হাজার হাজার, ইমানদার। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ জব শিকওয়াতে লিখছেন, মগজ কোরা রোহে ঈমা জান দিন হাসতে হব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রুহু বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূল আল্লাহর নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই কোরআন সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই ঈমান সেখানে নাই, নবীর ভালোবাসা যেখানে নাই বাজানো সেইখানে ধর্ম নাই, কোরআন নাই, ধর্ম নাই, ঈমান নাই। নবীর ভালোবাসা যেখানে কোরআন আছে সেখানে দিন ধর্ম আছে, সেখানে নবীর ভালোবাসা নাই, কিছুই নাই। অতএব নবীর ভালোবাসা যেখানে আমরা সুন্নি মুসলমান আছি সেখানে সন্দেহ। কারো ভালো লাগলেও আসেন, না লাগলে চলে যান। আপনার কবর আপনার, হাসর আপনার, আমারটা আমার কাছে। রাসূল কয়জন? না কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ আরো একটা হবে? মাকামে মাহমুদ কয়টা? কার জন্য বরাদ্দ? আমার নবীর জন্য বরাদ্দ। আমার নবীর জন্য বরাদ্দ। মাকামে মাহমুদ কয়টা? হাউজে কাউসার কয়টা? কার জন্য বরাদ্দ? এই বুঝে যান, কার জন্য? একটাই, এক জায়গায় একজনের জন্য বরাদ্দ। দুই জায়গা হবে না, দু জায়গা হবে না। অতএব বুঝেই কবরে যায়। মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নাই, মরণ থেকে পালানোর কোন সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলে দেন, সপ্তম আসমান ও সপ্ত জমিনের যেখানেই পালাক না কেন, যেখানেই লুকাক না কেন, আমার বান্দার সাথে মালাকুল মউত দেখা করবে, সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমি আল্লাহর কাছে তাকে আসতে হবে, আমি তার প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই জানি। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কি আছে না আছে তার আমলে আমি আল্লাহ সব কিছু প্রকাশ করে দিব, তাকে দেখাই দিব। অতএব বাঁচতে হলে, মুক্তি পাইতে হলে রাসূল করিমের হুব্বে রাসূলের দলেই থাকতে হবে আপনাকে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ইয়াজিদের দোসররা হাজার বছর যদি আমল করে জান্নাত নসিব হবে না। ইমাম হুসাইনের পক্ষে যারা জীবন দিয়েছিল তাদের একটা রক্তের ফুটার যে ওজন আছে, ইয়াজিদি 17 কোটি বছর ইবাদত করলো সেই এক ফুটা রক্তের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কি না? এটার নাম হুব্বে রাসূল। এটার এত ওজন, এত ওজন, এটা অনেক ওজন। অতএব আপনাদেরকে বলবো, আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকার তৌফিক দিক বলে না হবে। আমিন। ওয়া শেষ লাস্ট একটা ঘটনা শুনে যাই। সিরিয়াতে নিয়ে যা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক। ইয়াজিদকে তো ভালো মানুষ বলবেন, আচ্ছা ইয়াজিদ যদি ইমাম হুসাইনকে মহব্বতই করত তাহলে উনাকে যারা হত্যা করেছিল তিনি তাদের কাউকে ফাঁসি দেন নাই। দায়িত্ব কি ছিল? আচ্ছা অ্যাটেনশন, আমি নির্দোষ, সরকারের প্রশাসনের কোন পুলিশ অফিসার, আমরা এখানে মাহফিল করতেছি,
হঠাৎ করে পুলিশ এসে যদি আমাদেরকে গুলি করে 2-4 জনকে মেরে ফেলে দেয়, তাহলে ওই পুলিশদেরকে ফাঁসি দেওয়া কি প্রধানমন্ত্রীর দায়িত্ব না? আদালতের দায়িত্ব না? প্রশাসনের দায়িত্ব না? তাদেরকে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসি দেওয়া। কারণ আমরার মতো নিরাপরাধ মানুষকে তারা কি করছে? হত্যা করছে। আচ্ছা, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু নিরাপরাধ ছিল, কিন্তু অপরাধী না। তিনাকে এবং তিনার বাচ্চা কাচ্চা সহ নিরাপরাধ মানুষকে নির্মমভাবে যারা হত্যা করেছিল, ইয়াজিদের দায়িত্ব ছিল তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো। কিন্তু ফাঁসির কাস্টে ঝুলে তিনি কি করলেন জানেন? উবাইদুল্লাহর গ্রেড বাড়াই দিলেন, তাদেরকে পুরস্কৃত করলেন। তার মানে বোঝা গেল এই হত্যাকাণ্ডের পিছনের মূল নায়ক তিনিই ছিলেন। কথা ঠিক কিনা? উনি ছিলেন। আচ্ছা, মাথা মোবারক নিয়ে যাওয়া হলো দামেস্কেতে। মাথা মোবারক নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ বলল, এই মাথা নিয়ে তোমরা সিরিয়ার দামেস্কে 3 দিন আনন্দ মিছিল করো। 3 দিন। কয়দিন? 3 দিন পর্যন্ত সিরিয়ার দামেস্কে এই মাথা প্রদর্শনী চলতেছিল। সবাই তো ইয়াজিদের পক্ষে তা তো না। কেউ আসছে আওলাদ রাসূলের চেহারাটা দেখার জন্য, কেউ দুঃখে ভরা হৃদয় নিয়ে রাস্তার পাশে, প্রতিবাদ করার কোনো ভাষা নাই, কোনো শক্তি নেই, কিন্তু মোহাব্বত নিয়ে দাঁড়িয়েছে। এভাবে হাজার হাজার মানুষ সিরিয়ার দামেস্কে রাস্তার দুধারে ইমাম হুসেইনের মস্তক মাথাকে দেখার জন্য দাঁড়িয়েছে। একজন আশিক রাসূল তিনি মাথা মুবারকের পাশ কোরআন তেলাওয়াত করতেছিলেন। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। এই আয়াত যখন তেলাওয়াত হলো, ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর জবান খুলে গেল। মাথা মুবারকের জবান থেকে আওয়াজ আসতেছে, আযাবু আসহাবাল কতলি হামলি, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে অপমান করা, বহন করে নিয়ে ঘুরিয়ে বেড়া, এটা কি কম আশ্চর্য? আল্লাহু আকবার। হাত পাইছেন আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআন বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বললেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয়, আমি আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়া, তারা জিন্দা। জিন্দা তোমরা সেটা অনুধাবন করো না, তোমরা বুঝো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই আশিক রাসূল ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু ওই খণ্ডিত মস্তক মুবারকের মাথা মুবারকে চুমা দিলেন, ওনার ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আহা, ওনার কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মুবারক ওইভাবে 40 দিন পর্যন্ত সিরিয়ার দামেস্কে এইভাবে রেখে দেওয়া হলো। অতএব রাসূলের কথা থেকে, আবু হুরায়রার হাদিস দোয়া থেকে আমরা বুঝতে পারি ইয়াজিদ ছিল বড়ই নাফরমান। আজকে ক্ষুধার ঘর মসজিদে বসে, ওই আমাদের দেশে একদল বুকে হাত বেঁধে নামাজ পড়ে,
ওদের মৌলবীরা ওয়াজ করে ইয়াজিদুর রাহমাতুল্লাহ আলাইহি সে নির্দোষ ছিল, সে ভালো মানুষ ছিল, তার নামে মিথ্যা তহমত দেওয়া হয়, অর্থাৎ রাসূলুল্লাহর কথাকে তারা উল্টাইতে চায়। তার মানে বোঝা গেল ওরাও সেই দিনের ইয়াজিদ এবং ইয়াজিদের দোসররাও নাফরমান গিরগিটি। আজকে এরাও হলো অরিজিনাল নামধারী মুসলমান নামে মানুষ গিরগিটি নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক। সে আমার স্বাস্থ্য ভাই হইলেও বলবো ভাই ফিরে চলে আসে যদি বাঁচতে চান, কারণ কোটি বছর ইবাদত করলো জান্নাত নসিব হবে না রাসূলুল্লাহ যদি বেজার হয়ে থাকে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কারণ মেহেশরের মাঠে নাজাত হবে রাসূলুল্লাহর হাতে। নবীর সুপারিশ ছাড়া উম্মাহ বেহেশত যাবে না, এমনকি আবু বকর রাসূলের কদম ছাড়া জান্নাতে যেতে পারবে পারবে না, কখনোই কখনোই। সিদ্দিক আকবর পারবেন, আল্লাহ নবীর হাত সুপারিশের পতাকার মাধ্যম দিয়ে যেতেই হবে। এই জন্য সাহাবা ইকরাম রাসূলের গোলামি করতেন। সিদ্দিক আকবর বলতেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনে তিনটা জিনিস প্রিয়। বলে কি হে আবু বকর বলেন তো? বলে হুজুর, আপনার এই চেহারা মোবারকের দিকে বারবার তাকায় থাকা আমার কাছে প্রিয়। আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়ে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আরেকটা জিনিস প্রিয়, আমার জান মাল সহায় সম্পদ আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে অনেক প্রিয়। এইভাবে তারা কুরবানি দিয়ে রাসূল করিমকে খুশি করে গেছে, খুশি করে গেছে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ প্রত্যেকের কবুল করুন বলে না ভাই। রাসূলের মোহাব্বত জিদের বিষয় না। ইয়া নবী সালামু আলাইকে বলে দাঁড়াই গেলে কেউ মনে করে কি না অপরাধ করছি, আরে অপরাধ কি গুনার কাজ করছি, একবারে জাহান্নামে চলে গেছি। উনি ভাবে যে আমরা জাহান্নামে চলে গেছি, খুব অপরাধের কাজ করছি। ইয়া নবী সালামু আলাইকে বলে দাঁড়াইলেই খুব অপরাধের কাজ করছি, একবারে খুব গুনার কাজ। তা আমি ভাইকে জিজ্ঞেস করবো, ভাই বলে ইয়া নবী সালামু আলাইকে বলে কোনো সাহাবী দাঁড়ায় নেই, আমরা দাঁড়াবো কে? যুক্তি, সুন্দর যুক্তি। আচ্ছা আমি আমার ভাইকে জিজ্ঞেস করবো, ভাই তাহলে জবাব দিবেন তো, ইমাম মালিক 80 বছর মদিনাতে কাটাইলেন, জুতা স্যান্ডেল পরেন নাই, থুতু ফেলেন নাই, মদিনার হাউদের মধ্যে সীমানার ভিতরে কখনো পায়খানা পেশাব করেন নাই। জিজ্ঞেস করলে বলতেন দলিল কি? ইমাম মালিক বলতেন, যেই মাটির নিচে রাসূল ঘুমা সেই মাটির উপর আমি পায়খানা পেশাব করব, সেই সীমানার ভিতরে সেই হাউদের মধ্যে আমি থুতু ফেলবো, জুতা পরবো। ইমাম মালিকের কলিতে সাহস কি করে হতে পারে? আল্লাহ নবী এই তাজিম তাকরিমের জন্য নবীজি তার সাথে 100 বার স্বপ্নে দেখা দিচ্ছে।